এই যে শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আর একটু জোরে বলেন না, কে? এজন্য রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামতটা যে আমি তোমারে দান করলাম, এই নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য আমার নিয়ামতটারে বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ যদি না শুকরিয়া করি, ও আল্লাহ যদি অকৃতজ্ঞতা প্রকাশ করি, ও আল্লাহ যদি তোমার প্রশংসা না করি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার না শুকরিয়া করবি তো আমি আল্লাহ তোদেরকে আমার আযাব আর গজব দিয়ে আমি আল্লাহ পাকড়াও করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে শুকরিয়া আদায় করো, আমি তোমার জন্য আমার নিয়ামত বাড়াই দিব, আর না শুকরিয়া করো আমি আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কেমন করে নিয়ামত বাড়িয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। তিনি এই দুনিয়াতে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, কিন্তু জিবরিলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের কাছে জিবরিল পাঠিয়ে দিয়েছে, কিন্তু একমাত্র কেবলমাত্র মূসা নবীর কাছে আল্লাহ জিবরিল পাঠান নাই। সরাসরি তুর পাহাড়ে আল্লাহ মূসার সঙ্গে কথোপকথন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ একটা মাত্র নবীর সঙ্গে কথা বলেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মূসা আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন রবের সাথে কথা বলার জন্য। খেয়াল করেন, নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত কেমন করে বেড়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য। প্রতিমধ্যে এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, মূসা তুমি কোথায় যাও? মূসা নবী বললেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, এত বাড়ি ঘর, এত জমি জমা দিয়েছে, এত খেজুর বাগান দিয়েছে, এত উট দিয়েছে, এত দুম্বা ছাগল ভেড়া দিয়েছে, আমি আমার সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারি না। আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ আমার সম্পদটারে যেন কমায় দেয়। কেমন আমল করলে আমার সম্পদটা কমে যাবে? আপনি আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বললেন, মূসা আমার এত সম্পদ, আমি সেগুলো দেখতে পারি না, হিসাব রাখতে পারি না, আমাকে এমন একটা আমলের কথা যেন আল্লাহ বলে দেয় যে আমল করলে আল্লাহ আমার সম্পদটাকে কমায় দেয়। এই আমলের কথা আল্লাহ থেকে আপনি শুনে এসে আমাকে জানাবেন। মূসা আলাইহিস সালাম বললেন, টেনশন করুন, আল্লাহর সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। এবার মূসা আলাইহিস সালাম এবার চলে গেলেন। যাইতে 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 আর একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, মূসা তুমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে যাও। মূসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এবার ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমারে টাকা দেয় নাই, আমারে পয়সা দেয় নাই, খাবার মতো সামর্থ্য দেয় নাই, এক বেলা খাই তো দুই বেলা খেতে পারি না, ঘর নাই বাড়ি নাই। ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিয়েছে? আপনি আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন, আল্লাহ কি বলে উত্তরে আমাকে সেইটা জানাই দিবেন। মূসা বললেন, সমস্যা নাই, তোমার ব্যাপারে রবের সঙ্গে কথা হবে, তোমার ব্যাপারে আল্লাহ কি বলে এটা জানাই দিব। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে সমস্ত কথাবার্তা শেষ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ
তোমার একজন বান্দাকে তুমি এত সম্পদ দিয়েছো, ওই বান্দা জানতে চেয়েছে কোন আমল করলে তার সম্পদটা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর মুসা শুনেন, ওই বান্দাকে গিয়ে বলবেন, ওই বান্দা যদি আমার নাশুকরিয়া করে, বেশি বেশি করে আমার অকৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তার নিয়ামতটারে কমায় দিব, তার সম্পদটারে কমায় দিব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই যে মহিলার ব্যাপারে কি বলবেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, ওই মহিলাকে বেশি বেশি করে আপনি শুকরিয়া আদায় করতে বলবেন, আলহামদুলিল্লাহ বলতে বলবেন। সে যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার জন্য আমার নিয়ামতটারে বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যার সম্পদ বেশি সে যেন আমার অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আমি আল্লাহ সম্পদ কমায় দিব। আর মহিলার সম্পদ নাই, সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সম্পদ বাড়ায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম দেখেন শুকরিয়া করলে কেমন করে নিয়ামত বেড়ে যায়, না শুকরিয়া করলে কেমন করে আল্লাহর আযাব আসে। এবার মুসা আলাইহিস সালাম চলে আসলেন, ওই ব্যক্তির কাছে আসলেন, আসার পরে বললেন, ও আল্লাহর গোলাম, তুমি বেশি বেশি করে না শুকরিয়া করবা, আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করবা। ওই ব্যক্তি বলল, মুসা আপনি এটা কি বললেন? আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, যে আল্লাহ আমারে এত টাকা পয়সা দিয়েছে, যে আল্লাহ আমারে এত কিছু দিয়েছে, কেমন করে ওই আল্লাহর না শুকরিয়া করব? আল্লাহর ওই বান্দা সঙ্গে সঙ্গে বলল, আমি আমার রবের প্রতি খুশি আছি। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, কিছুদিনের ব্যবধানে ওই ব্যক্তির সম্পদ আল্লাহ বাড়িয়ে দ্বিগুণ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলার সঙ্গে মুসা নবীর দেখা। মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে? এবার মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন, ও মা, আপনি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। রব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা করার কারণে আল্লাহ আপনার সম্পদটারে বাড়াই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলার রেগে মেগে আগুন, প্রচন্ড রেগে গেছে মুসা নবীর পরে। মুসা নবীকে ডাক দিয়ে বলে, ও মুসা, যে আল্লাহ আমারে এত সম্পদ দেয় নাই, যে আল্লাহ আমারে খাবার দেয় নাই, যে আল্লাহ আমারে বাড়ি ঘর দেয় নাই, যে আল্লাহ আমারে পোশাক কেনার মতো সামর্থ্য দেয় নাই, আমি সেই রবের প্রশংসা করব না? আল্লাহ রাব্বুল আলামিন এতে প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। এবার আল্লাহ বাতাসকে অর্ডার করলেন, বাতাস রে যাও, আমার ওই নাফরমান বান্দি আমার নাশুকরিয়া করেছে, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, তার একটা ছোট্ট বাড়ি আছে, ঘুরে ঘুরে ঘর আছে, যাও রে বাতাস যাও, ওই কুড়ে ঘরটারে তুমি গিয়ে ওই কুড়ে ঘরটারে তুমি তছনছ করে দাও। এবার আল্লাহর অর্ডার পেয়ে বাতাসতে এসে মহিলা না শুকরিয়া করার কারণে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাতাসকে অর্ডার করলেন, বাতাস এসে ওই ছোট্ট কুড়ে ঘরটাকে বাতাস এসে তছনছ করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও আমার গোলাম, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার না শুকরিয়া করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো রে বান্দা, আমি আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সব সময় সেই রবের প্রশংসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবসময় আল্লাহর প্রশংসা করবেন। যারা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাক বসার তৌফিক সুযোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এই আমলটাই যদি আমরা নিয়ে যেতে পারি, আজকে আমরা সার্থক। আমরা কখনো আল্লাহর ফয়সালাতে আমরা অখুশি হব না, অসন্তুষ্ট হব না। আমার টাকা আছে আলহামদুলিল্লাহ, টাকা নাই আলহামদুলিল্লাহ, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ আছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় লস হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আল্লাহর প্রশংসা আদায় করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাত, আমরা সকলেই পড়ে নিচ্ছি সংক্ষিপ্ত দরুদ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী আম্মাজান, অনেকের জনম দুঃখী আব্বাজান, কলেজার টুকরা সন্তান সন্ততি এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই তাফসিরুল প্রোগ্রামকে উসিলা করে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দাও, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা,
আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে বসেছি আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য। আমরা যদি যে কথাগুলো শুনবো, আমরা যদি সেগুলো আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য প্রিয় ভাইরা, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলেন তো। দেখছেন ব্যাপার, আমি বলছি কারা কারা থাকবেন হাত তুলেন। হাত তুলে ফেলছে। ঘুমে ধরেছে সবার ঘুমে ধরেছে প্রিয় ভাইয়েরা। চলেন আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। দেখি এখানে যুবকেরা কারা আছে যারা এখনো বিয়ে শাদী করে নাই, ইয়াং স্টার কারা আছে দেখি হাত তুলেন তো ভাইয়েরা। যুবক ভাইয়েরা কারা আছে দেখি যারা বিয়ে শাদী করেন নাই এখনো। আচ্ছা, 30 বছর এর মধ্যে কাদের বয়স হাত তুলেন তো। 30 বছর, মোটামুটি 30 হয়েছে বয়সটা 30। হাত তুলে না, লজ্জা পায় কেন? এই যে ভাই আপনারা 30 হয়েছে নাকি? হাত তুলেন। এখানে সব তো 30 বছরের নিচে দেখতেছে, হাত তুলেন না কেন? লজ্জা পান কেন? 30 বছর পর্যন্ত হাত তুলেন সবাই, জোরে করে তুলেন না, যুবকের মতো হাত তুলেন। 30 বছর না? ঠিক আছে, এবার দেখি 30 বছরের উপরে কাদের বয়স হাত তুলেন তো। 30 বছরের উপরে কাদের বয়স? আপনার 30 হয় নাই তা হাত তুলেন না কেন? তুলেন। চাচা 30 বছর হয় নাই তা হাত তুলেন। হাত তুলতেছেন না কেন? তুলেন না একটু, হাত তুলেন দেখি একটু। মাশাআল্লাহ, হাত নামান। তো আমি এই জন্য হাত তুলালাম, কারণ হচ্ছে আমি এখন একটা কম্পিটিশন করব, সেটি হচ্ছে আল্লাহু আকবার স্লোগানের কম্পিটিশন। এটা কোনো ফুটবল খেলা বা ক্রিকেট খেলা না, এখানে কোনো সারপ্রাইজও নেই। সারপ্রাইজ দিবেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। যারা 30 বছরের নিচে যাদের বয়স হাত তুলেছেন, তারা দেখবো কেমন জোরে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে, আর 30-এর ঊর্ধ্বে যারা, তারা কত জোরে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে, এইটা দেখবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা রেডি হয়ে যান, গলাটা একটু পরিষ্কার করে নেন। করেছেন? আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা 30-এর উপরে বয়স তারা আবার বলবে না, তাহলে কিন্তু তারা জিতে যাবে ইনশাআল্লাহ। এই জন্য 30 বছরের মধ্যে যারা, আমি লিল্লাহে তাকবীর বলার সঙ্গে সঙ্গে আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। না, এই আওয়াজ দিয়ে 30 বছরের উপরে যাদের বয়স পারা যাবে না ইনশাআল্লাহ। কারণ পুরান সালে কি হয়? পুরান সালে ভাত। এবার একটা কথা আছে না? তো যাদের 30 বছরের উপরে বয়স, রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার যারা 30 বছরের তাকবীর দিয়েছে তারা স্টপ, এবং এবার 30 বছর ঊর্ধ্বে যারা, তারাই এবার তাকবীর দিবে। রেডি সবাই? লিল্লাহি তাকবীর। কি বলেছি? প্রথমে বলছি না যে পুরান সালে ভাতে বাড়ে? যুবকেরা একদম শেষ, এই যুবকদের দিয়ে কিচ্ছু হবে না। সব ফেসবুক চালায়, ইউটিউব দেখে দেখে একদম জীবনও শেষ করছে, যৌবনও শেষ করছে। কথা বলে ঠিক কিনা? আগে এত ফেসবুকও ছিল না, ইউটিউবও ছিল না। আগের একটা পুরুষদের আগে একটা আলাদা একটা বীরত্ব ভাব ছিল। কথা বলে ঠিক কিনা? এবার আমরা সবাই মিলে আল্লাহর নামে তাকবীর দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এই যে জোশ, এই যে আমাদের উচ্চ আওয়াজ আল্লাহু আকবারের স্লোগান আমরা দিলাম, কেন দিয়েছি? কারণ হচ্ছে যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান যায়, ততদূর পর্যন্ত শয়তান ওই এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ঘুমে ধরেছিল মোটামুটি একটু ঘুমটা ছেড়েছে, শয়তানের ওয়াসওয়াসা দিবে না। কারণ হচ্ছে তাদের অন্তর থেকে এখন শয়তান আমাদের থেকে অনেক দূরে। তারপরেও যদি কেউ উঠে যায়, মনে করবেন যে ওইটাই বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওইটাই কি শয়তান? বড় শয়তান। তো এই জন্য শেষ পর্যন্ত থাকবেন। যদি শয়তান যদি দেখতে চান যে উঠে চলে যাবে, মনে করবেন যে সেই হচ্ছে কি শয়তান, তার দায়িত্ব দিয়ে সে বিদায় নিয়েছে। এজন্য প্রিয় ভাইরা, আর একে দুয়ে যাইতে হলে কোনো সমস্যা নেই। পেশাব পায়খানার প্রয়োজন, এরকম হলে কোনো সমস্যা নেই। এক মাহফিলে আমি বলেছি, যদি কারোর পেশাব চাপে তাহলে 1 আঙ্গুল দেখাবেন, যদি পায়খানা 2 আঙ্গুল, তো একজন ব্যক্তি 3 আঙ্গুল উঠাইছে। কি আঙ্গুল? তো বলছে 3 আঙ্গুল কেন? বলছে হুজুর বিড়ি খাওয়া চাপছে। হুজুর কি চাপছে? বিড়ি খাওয়া চাপছে। আবার একটু ছুটি দেন। বললাম ভাই আপনি জান তো তাড়াতাড়ি, আপনার মতো শ্রোতার দরকার নাই।
তো এই জন্য আর কেউ 3 আঙ্গুল উঠায়েন না, যদি প্রয়োজন হয় 1 বা 2 আঙ্গুল উঠালে তার জন্য ছুটে আছে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনতে এসেছি, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন না। এই যে কোরআন কথাটি বললেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি আপনার আমল নামায় দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আরেকটু জোরে বলেন, যে কিতাবটি থেকে কথা শুনতে এসেছি সেই কিতাবের নাম কি? কোরআন। এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, এমন